চলে এসেছি মল্লভূম বিষ্ণুপুরে। প্রাচীন টেরাকোটা আর শাস্ত্রীয় সঙ্গীতের প্রাণকেন্দ্রে এবার কিন্তু নজর কাড়া ভোট। এবারের ভোটে কি হতে চলেছে এই বিষ্ণুপুরে? চলুন শালপিয়ালের জঙ্গল আর টেরাকোটা শিল্পকলা দেখতে দেখতে বুঝে নিই বিষ্ণুপুরের পালস। চলুন। মন্দির নগরী, একটা সংস্কৃতির পীঠস্থান এই বিষ্ণুপুর। পর্যটনের কি গতি আসছে এই এলাকায়? যে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন দপ্তর, এক একটা মন্দির, এক একটা স্থাপত্য তার রক্ষণাবেক্ষণের দায়িত্বে এখন, আর সেখানে পর্যটনে কি গতি আসছে? মানুষ আগের থেকে আসছে, এসে খুশি হচ্ছেন? তার আগের থেকে অনেক বেশি মানুষ আসছে, এমন অনেক বেশি খুশি। প্রচুর প্রচুর, আগে অনেক কম আসতো, এখন প্রায় মানে ডবলের ডবল, অনেক বেশি টুরিস্ট। হ্যাঁ হ্যাঁ, মানে আগের থেকে, আগের পরিস্থিতি যেমন ছিল, আগে যে সমস্ত মানুষ আসতো তার থেকেও আরো মানে বিষ্ণুপুরকে কেন্দ্র করে আরো এই যে বিভিন্ন মানে ডেভেলপমেন্ট হয়েছে তার ভিত্তিতে বাইরে থেকে প্রচুর টুরিস্ট আসছে। তার সঙ্গে আরো উন্নয়ন দরকার, উন্নয়ন থেমে থাকে না। তো উন্নয়ন ক্রমাগত গতিতে এগোতে থাকলে আরো দেখবেন আরো আমাদের এখানে ডেভেলপমেন্ট হবে। এবং ডেভেলপমেন্ট শুধু এখানে শুধু মানে আশেপাশের এরিয়ার লোক নয়, এর সাথে বিভিন্ন হোটেল ব্যবসা, তার সাথে বিভিন্ন এই যে বিষ্ণুপুরের বালুচুরি শাড়ি এবং আরো যে সমস্ত হ্যান্ডিক্রাফটস ওয়ার্ক গুলো হয় সেগুলোরও ডেভেলপমেন্ট হবে আরো ভালো করে। সরকারি সুযোগ সুবিধা মিলছে? ঠিকঠাক মিলছে, এটা বলবো না যে সরকারি সুযোগ সুবিধা মিলছে না, এটা বলবো না। আমাদের এখন বিষ্ণুপুরের এসডিও একটা কিছু করার চেষ্টা করছেন। প্রতি সপ্তাহে নতুন করে একটা শনিবারের টেরাকোটার হাট বা পোড়ামাটির হাট তৈরি করছেন, সেটা একটা ভালো উদ্যোগ। আর তাছাড়া শিল্পীরা বা ব্যবসায়ীরা পয়সা পাচ্ছে বই কি, নচেত একটার উপর ডিপেন্ড করে থাকবে কেন? অতীতটা যেমন ছিল তার থেকে এখন তুলনামূলক ভালো, ব্যবসার অবস্থা অনেক ভালো, আগের থেকে অনেক ভালো। আগের থেকে অনেক ভালো। সাংসদ কেমন কাজ করলেন গত 5 বছরে? সাংসদের কাজ সেটা তো ঠিকই আছে, ঠিকঠাক মোটামুটি। অনেকে দাবি তুলছে যেটা হচ্ছে আপনার মেদিনীপুর অব্দি যে লোকালগুলো আছে, হাওড়া থেকে মেদিনীপুর অব্দি, সেগুলো বাঁকুড়া অব্দি কিংবা বিষ্ণুপুর অব্দি এক্সটেনশন করে দেয়, তাহলে এর চেয়ে ভালো কাজ কিছু আর হতে পারে না। কেমন আছেন সবাই? একটু আপনাদের সঙ্গে কথা বলতে এলাম আর কি। এই যে তাঁতিপাড়া আর কি, বিষ্ণুপুরের যে তাঁত, কেমন আছেন শিল্পীরা? মানে শিল্পীরা সুযোগ সুবিধা কতটা পেলেন? আসলে আমরা এসেছি, নির্বাচন এসে গেছে, তাই কেমন আছেন? আমরা আগের তুলনায় বালুচরি এখন ভালো আছি। বালুচরি এখন সুবর্ণ যুগ বলতে পারেন, গোল্ডেন এজ। মাঝখানে বালুচরি একদম অধঃপতনের পথে চলে গেল, একদম তলানিতে ঠেকে গেল, যার জন্য শিল্পীরা বালুচরি শাড়ির বুনন ছেড়ে দিয়ে কেউ লটারি, কেউ মুড়ির দোকান, কেউ চপের দোকান, কেউ বা মেটেল কুড়ানোয় ব্যস্ত ছিল, ফেরাইল স্টিলে। তো বর্তমানে এখন যে বাজার এক্সপোর্ট শুরু হওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের যৌথ উদ্যোগে রিভাইভাল অফ বালুচরি প্রজেক্টের মাধ্যমে উন্নয়ন শুরু হয়েছে দিদির সহযোগিতাতে যে উন্নয়ন শুরু হয়েছে তাতে শুধু বালুচরি শাড়ির উপকৃত নয়, এর সঙ্গে আনুষঙ্গিক কার্যে যে সমস্ত শিল্পীরা যুক্ত তারাও উপকৃত হয়েছে। রেশম শিল্পের দাম, পার্টিকুলার রেশমেরও দামও কমেছে, যার জন্য এর উৎপাদন মূল্য কমেছে এবং বিক্রয় মূল্য বেড়েছে। যে একটা লোকের মানে শিল্পকর্ম করে তার ছেলেকে পড়ানো, ঘর চালানো, সেভাবে হচ্ছে না। মানে উন্নতি বলতে যেটা বোঝা যায়, আমি আমার ছেলেটাকে পড়াতে পারবো না, এটা তো উন্নতি নয়। উন্নতি তখনই যখন আমি আমার ঘরটা করতে পারবো, আমার ছেলেটাকে পড়াতে পারবো, আমার সংসারটা ভালোভাবে চলবে, সেটা তো উন্নতি। কিরকম হাওয়া বুঝছেন? এখন শুধু চাঁদে শুনছি পদ্ম ফুল, আর অন্য কোনো গপ্প নয়। টিএমসিও পাচ্ছে না, কংগ্রেস সিপিএমও পাচ্ছে না, শুধু ফুলে ইয়ং স্যার এমনি সব এখন পদ্ম ফুল। চমক থাকছে নাকি এবারের ভোটে? কিছু কেমন ফিসফাস শুনছি, গুঞ্জন শুনছি। যারা শিক্ষিত মানুষ তারা সঠিক জায়গায় ভোট করবে। তা তো কিছুদিন আগেও তৃণমূলেই ছিলেন। সে আর কি করা যায় বলুন, এগুলো তো মানুষের
কি বলবো, অবস্থা বুঝে ব্যবস্থা এগুলো তো নিয়ে মানে রাজনৈতিক যারা কার্যকারবার করে তাদের তো এটা ভালোই বোঝা উচিত, এবং জনসাধারণও বুঝে কিছু কিছু ক্ষেত্রে সঠিক পদক্ষেপ নিতে পারে, কিছু কিছু ক্ষেত্রে পারে না। আমরা তাকে হিরো করেছি, নিয়ে সময়ে সদ্ব্যবহার করছে, ও আর ফায়দা করতে পারবে না। বিজেপি দেখুন, বিজেপি দল বিজেপি করছেন তো আগে পশ্চিমবাংলায় বিজেপি যাদের ক্যান্ডিডেট, তো বলুন তো সব ভাড়াটে সৈনিক নিয়ে কি যুদ্ধ জেতা যায় নাকি? এবং এগুলো চায়না জিনিস কি জানেন তো, একবারই ব্যবহার হয়, যে পার্টিতে যাবে একবার ব্যবহার হবে তারপর ফেলা যাবে, আবার দেখুন অন্য কোনো দল করবে কিনা। মানুষ নিরাপদে ভোটটা দিতে পারবে তো এই বিষ্ণুপুরে, কি মনে হয়? না, আমরা নিরাপদে 100% ভোট দিতে পারে, আগেও দিয়েছে এবারেও দিবে। এখানে অশান্তি কিছু হয়, এখানে অশান্তি বলে কিছু নাই, কোনো রকম কোনো কিছু আমরা বুঝতেই পারি। প্রার্থীর বিরুদ্ধেই তো একগুচ্ছ অভিযোগ, এলাকায় ঢোকা তার বারণ, কোর্টের নিষেধ, এভাবে ভোট হবে কি করে? ওকে প্রার্থী চেঞ্জ করা দরকার, এবারে বিজেপিকে এবারে ওই ক্যান্ডিডেটকে চেঞ্জ করা দরকার। ওই ক্যান্ডিডেট যদি হাইকোর্টের রায়ের বিরুদ্ধেও যদি ও দাঁড়ায় তাহলে মনে হয় মানুষ ওকে আর ভোট দেবে না। লড়াই কি আদৌ হবে নাকি একেবারে খোলা মাঠে গোল দেবে তৃণমূল? না, লড়াই একটু আদৌ হবে, লড়াই তো মোটামুটি লড়াই হবে। তৃণমূলের যারা নেতৃবর্গ গ্রামে গঞ্জে, তাদের সাথে সাধারণ মানুষের দূরত্ব তৈরি হয়েছে। এখানে বিজেপি কি নরেন্দ্র মোদী কি ওসব ব্যাপার ব্যাপার না, আমি কি বলছি বিজেপি কি মহাকুম্ভ না গঙ্গা জল? পুরোটাই আমরা জঙ্গল এরিয়া দেখছি, আমাদের পুরোটাই জঙ্গল এলাকা। হাতি টাতির উপদ্রব হয়। হ্যাঁ, হাতিটাদের উপদ্রব হয়, যেমন হাতিতে ক্ষতি করে, আংশিক ক্ষতিপূরণও আমরা সরকার থেকে পাই। আমরা রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, হ্যাঁ, ছেলেমেয়েরা যে স্কুলে পড়াশোনা করে তার জন্য রেশন থেকে সব দিক দিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আমরা এই সরকারটা আসার পর থেকেই মোটামুটি আমরা খুব ভালো আছি। 4 বছর যে কাজটা করে এসেছিল কম বেশি করে হয়েছে, তবে খুব পরিমাণ আমরা সাংসদের থেকে কাজ করতে পারিনি বা করেও উনি দেননি। স্কুলে মানে ছেলের দিকে সাইকেল দিয়েছে, আবার এখন পোশাকও দিচ্ছে, খাবারও দিচ্ছে, অনেক কিছু সুবিধা সুযোগ পাওয়া যাচ্ছে, টাকা পয়সা সবকিছু দিচ্ছে। চাষ বলতে আমাদের চাষেতে এবছর মার হয়ে গেছে, চাষে কিছু সুবিধা সুযোগ পাচ্ছি না, কেননা কোম্পানি আমাদেরকে যা করে দিয়ে গেছে এবছর উপর করে দিয়ে গেছে। কাল্লা বিছাতে 10,000 টাকার কিনা গাছ লাগানো হয়েছে, এবছর 5,000 টাকা কাল্লা বিকতে পারে না। বামফ্রন্টের আমলে ইন্দিরা আবাসন সব মিলিয়ে বাড়ি ছিল টোটাল 16টার মতো। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে সেই ইন্দিরা আবাসন বাড়িগুলো হয়ে দাঁড়িয়েছে এবছর মোটামুটি 194টা। টোটোয় চড়ে বিষ্ণুপুর সফর আজ এ পর্যন্তই। কাল ফের দেখা হবে অন্য কোনো লোকসভা কেন্দ্রে। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে হীরক মুখার্জি ও কমলাক্ষ ভট্টাচার্য, বিষ্ণুপুর।